আসসালামু আলাইকুম। দেশবাসী এবং বাংলাদেশ সরকার উদ্দেশ্য করে বলছি, দেশব্যাপী বন্যা ছড়িয়ে পড়েছে। ডাকাতের বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে অফিসগামী ব্যবসায়ী মানুষ, স্কুল কলেজগামী ছাত্রছাত্রী যারাই রাস্তায় বের হবেন, কেউ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছেন না এই বৃষ্টির পানির কারণে, জলাবদ্ধতার কারণে। ঢাকার অতীত সম্পর্কে সাধারণ মানুষ, সচেতন মানুষ খুব ভালো করেই জানেন। আধা ঘন্টার বৃষ্টি হলে রাস্তায় হাঁটু পানি হয়ে যায়, আর যদি ঘন্টাখানেক হয়তো বা আরও বেশি বৃষ্টি হয় তাহলে ওই কোমর পানি মানে মাজা পর্যন্ত পানি হয়ে যায়, কয়েক ফুট পানি হয়ে যায় রাস্তাগুলোতে। মিরপুর 10, তারপরে সে ফার্মগেটের কিছু এরিয়া, আর রাজারবাগ, মতিঝিল, বিজয়নগর, পল্টন, গুলিস্তান, এই অঞ্চলগুলো পুরো বন্যার মতো হয়ে যায় কয়েক ঘন্টার বৃষ্টি হলে। ঢাকার বাইরে যে পার্বত্য চট্টগ্রাম হইতে শুরু করে চট্টগ্রাম, ওই অঞ্চল, নোয়াখালী, ফেনী সহ ইভেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা ছড়িয়ে পড়িতেছে। উজানের ঢলে বন্যা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, জেলাগুলো সম্প্রসারিত হচ্ছে বন্যা। সরকারের তৎপরতায় সাধারণ জনগণ সহ আমরা সবাই দুশ্চিন্তায় পড়ে গেছি। ইন্টারিম গভর্নমেন্ট থাকতে এর আগে যে নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, অথচ সরকারের তৎপরতা বন্যাকে কেন্দ্র করে একেবারে নগণ্য। নারী ও শিশু, সাধারণ মানুষ ঘর থেকে বের হইতে পারতেছেন না, জীবন বাঁচাইতে পারতেছেন না। গাছে উঠে জীবন বাঁচানোর চেষ্টা করতেছেন, গাছের ডালে বসা অবস্থায় আছেন। গর্ভবতী মায়েরা, বিভিন্ন জায়গায় দেখা যায় যে খুবই নাজুক পরিস্থিতি। সরকার এবং সরকারের দলের লোকজন কোথায়? চাঁদাবাজি করার সময় তো লোক হাজার হাজার দেখা যায়। ক্রেডিট নেওয়ার সময় যে হাসিনাকে পতনের ক্রেডিট সব বিএনপির নেতাকর্মীদের। এখন বিএনপিকে আমরা বন্যা কবলিত অঞ্চলে দেখতে পাচ্ছি না কেন? সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় একেবারেই ইনএক্টিভ। ওই মন্ত্রণালয় নামে কোনো মন্ত্রী আছে কিনা অথবা সংসদ সদস্য দায়িত্বে আছেন কিনা তা বোঝাই যাচ্ছে না। সরকারের সর্বোচ্চ তদারকি এবং দায়িত্ব পালন করবেন এই আশা ব্যক্ত করছি। রাজনৈতিক দলগুলোর, সমাজ সচেতন বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো বন্যা কবলিত অঞ্চলে যথাসাধ্য সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন, ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন, জীবন বাঁচানোর মতো একটু জায়গা করে দিবেন এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।